রাইট গাইজ, তো আমি কিছু অ্যাক্রিলিক কালারের প্রোডাক্টস কিনেছি যেগুলো আমি আপনাদের দেখাবো। তো চলো দেখানো যাক। তো প্রথমে আমি ক্যানভাস কিনেছি একটা, সেটা আমি দেখাচ্ছি আপনাদের। তো এই হলো সেই ক্যানভাসটা, যেটা আমি কিনেছি ক্যামেল ব্র্যান্ডের ক্যানভাস বোর্ড 10x12। এটা প্রচুর হার্ড কোয়ালিটির এবং প্রচুরই সুন্দর কোয়ালিটি। তো ক্যামেল ব্র্যান্ডের অ্যাক্রিলিক কালার ক্যানভাস সব একদম ওকে, মানে সব ভালো কোয়ালিটির হয়। তো আমি সাজেস্ট করবো ক্যামেল, যদি আপনারা বিগিনার হন আমার মতো, তখন ক্যামেল ব্র্যান্ডের ক্যানভাস কিনতে পারেন, ঠিক আছে। তো এটা কিছুটা, এখন আমি এটা ড্রয়িং করবো না, আপনারা ড্রয়িং বলবেন যে এই ক্যানভাসটা কি ড্রয়িং করা যাক। এরপরে আমি দেখাচ্ছি আমি যে অ্যাক্রিলিক কালারগুলো কিনেছি সেই অ্যাক্রিলিক কালার। চলো দেখানো যাক। তো এই দেখুন আমার ক্যামেলের আর্টিস্ট অ্যাক্রিলিক কালার, ঠিক আছে। তো এটাকে আমি খুলে দেখাচ্ছি আপনাদের। তো চলো দেখানো যাক। তার আগে দেখে নিন, এটা 14 শেডসের আছে, নাই প্রত্যেকটা টিউবস আছে 9 ml এর, ঠিক আছে। এবং এখানে কিছু শেডস আছে, যে শেডসগুলো দেওয়া আছে সেগুলো এখানে রাখাচ্ছে। এবং আর একটা জিনিস দেখাতে চাই আপনাদের, তো সেটা হলো এই অ্যাক্রিলিক কালারটা, যেটা আমি কিনেছি, ঠিক আছে। তো এটা বেশি শেডসের নেই, তো আমি বলবো এই টিউবসের অ্যাক্রিলিক কালার কিনুন, কারণ এটা সত্যি বেস্ট। তো চলো এটাকে খুলে দেখানো যাক। তো এই দেখুন সব অ্যাক্রিলিক কালারগুলো খোলার পর কিছুটা এরকম করে দেখাচ্ছে। তো চলো একটা আমি দেখাই। তো এটা হোয়াইট কালার। তো আমি কালকে একটা পেন্টিং করেছি বলে এরকম উল্টোপাল্টা সাজানো হয়ে গেছে, ঠিক আছে। তো চলো এরপর আমি ব্রাশগুলো দেখাই। তো আমার ব্রাশে মূলত 3 ধরনের ব্রাশ আছে। তো সেগুলোর মধ্যে ফার্স্টে আসছে ফ্ল্যাট ব্রাশ, ফার্স্ট আসছে ফ্ল্যাট ব্রাশ, যেগুলো হচ্ছে এরকম। ফ্ল্যাট ব্রাশের কাজ আপনারা জানেন, এবং বিগিনার বলে আমি ফ্ল্যাট ব্রাশ কিনেছি। পরবর্তীকালে আমি ফিল্টার ব্রাশ কিনবো, তখন আরও ভালো হয়ে যাবো, ঠিক আছে, ড্রয়িংয়ে। এবং তারপরে আসছে রাউন্ড ব্রাশ। এই রাউন্ড ব্রাশে কিন্তু ওয়াটার কালারটাও থাকে, কিন্তু এই যে তুলিটা, এটা দিয়ে ডিটেলস কাজ সবটাই ভালো হয় করে রেখেছি। সেই ডিটেলস কাজটা আমি একটু করবো, ঠিক আছে। এরপরে আসছে সবকার মেনলি, সেটা হচ্ছে এই ব্রাশটা। তো এটা দিয়ে এই ঘাস পাতা সব কিছু এরকম করে করতে পারবো। তারপরে ঝোপ মেনলি এইসব করতে পারবো, মেঘ করতে পারবো, ঠিক আছে, এই কিছুই। তো এবং এরপরে আমি দেখাচ্ছি আমার কিছু পেন্টিংটা, সেই পেন্টিংটা যেটা আমি ফার্স্ট টাইম অ্যাক্রিলিক কালার দিয়ে করেছি। তো গাইজ 1 2 3। তো এই হলো আমার পেন্টিংটা, যেটা আমি ফার্স্ট টাইম অ্যাক্রিলিক কালার দিয়ে করেছি, ঠিক আছে। তো আপনারা কমেন্টে বলবেন কেমন হয়েছে। এবং এই যে ঝোপটা, এইটা দিয়ে করা হয়েছে, এই পাতাগুলো এটা দিয়ে করা হয়েছে। সত্যি কথা বলতে এই গাছটা আমি ওয়াটার কালারের ব্রাশ দিয়ে করেছি। এবং ডিটেলসের কাজ বলতে আমি এই ব্রাশটা দিয়ে বলছিলাম যে ডিটেলসের কাজটা, সেটা হলো এই যে এইগুলো সব একদম স্মুথ হয়েছে। দেখুন এটা কত হালকাভাবে স্ট্রোক করা হয়েছে এবং কত থিনভাবে এটা হয়েছে। এবং এইগুলো দেখুন, এগুলো স্ট্রোকটা খুব সুন্দর হয়েছে। সেই জন্য বলেছিলাম এই ব্রাশগুলো সত্যি খুব ভালো, খুব ডিটেলসে কাজ করার জন্য। তো এই ছিল আজকের ভিডিও, ততক্ষণের জন্য টাটা। তো অল রাইট গাইজ, তো আমি কিছু অ্যাক্রিলিক কালারের প্রোডাক্টস কিনেছি যেগুলো আমি আপনাদের দেখাবো। তো চলো দেখানো যাক। তো প্রথমে আমি ক্যানভাস কিনেছি একটা, সেটা আমি দেখাচ্ছি আপনাদের। তো এই হলো সেই ক্যানভাসটা, যেটা আমি কিনেছি ক্যামেল ব্র্যান্ডের ক্যানভাস বোর্ড 10x12। এটা প্রচুর হার্ড কোয়ালিটির এবং প্রচুরই সুন্দর কোয়ালিটির। তো ক্যামেল ব্র্যান্ডের অ্যাক্রিলিক কালার ক্যানভাস সব একদম ওকে, মানে সব ভালো কোয়ালিটির হয়। তো আমি সাজেস্ট করবো ক্যামেল, যদি আপনারা বিগিনার হন আমার মতো, তখন ক্যামেল ব্র্যান্ডের ক্যানভাস কিনতে পারেন, ঠিক আছে। তো এটা কিছুটা, এখন আমি এটা ড্রয়িং করবো না, আপনারা ড্রয়িং বলবেন যে এই ক্যানভাসটা কি ড্রয়িং করা যাক। এরপরে আমি দেখাচ্ছি আমি যে অ্যাক্রিলিক কালারগুলো কিনেছি সেই অ্যাক্রিলিক কালারগুলো। তো চলো দেখানো যাক। তো এই দেখুন আমার
ক্যামেলের আর্টিস্ট অ্যাক্রিলিক কালার। ঠিক আছে, তো এটাকে আমি খুলে দেখাচ্ছি আপনাদের। তো চলো দেখানো যাক। তার আগে দেখে নিন, এটা 14 শেডসের আছে, প্রত্যেকটা টিউবস আছে 9 ml এর। ঠিক আছে, এবং এখানে কিছু শেডস আছে, যে শেডসগুলো দেওয়া আছে সেগুলো এখানে রাখাচ্ছে। এবং আর একটা জিনিস দেখাতে চাই আপনাদের, তো সেটা হলো এই অ্যাক্রিলিক কালারটা, যেটা আমি কিনেছি। ঠিক আছে, তো এটা বেশি শেডসের নেই, তো আমি বলবো এই টিউবসের অ্যাক্রিলিক কালার কিনুন, কারণ এটা সত্যি বেস্ট। তো চলো এটাকে খুলে দেখানো যাক। তো এই দেখুন, সব অ্যাক্রিলিক কালারগুলো খোলার পর কিছুটা এরকম করে দেখাচ্ছে। তো চলো একে একটা আমি দেখাই। তো এটা হোয়াইট কালার। তো আমি কালকে একটা পেন্টিং করেছি বলে এরকম উল্টোপাল্টা সাজানো রয়ে গেছে। ঠিক আছে, তো চলো এরপর আমি ব্রাশগুলো দেখাই। তো আমার ব্রাশে মূলত 3 ধরনের ব্রাশ আছে। তো সেগুলোর মধ্যে ফার্স্টে আসছে ফ্ল্যাট ব্রাশ, রাউন্ড ব্রাশ আছে। ফার্স্ট আসছে ফ্ল্যাট ব্রাশ, যেগুলো হচ্ছে এরকম। ফ্ল্যাট ব্রাশের কাজ আপনারা জানেন, এবং বিগনার বলে আমি ফ্ল্যাট ব্রাশ কিনেছি। এর পরবর্তীকালে আমি ফিল্বার্ট ব্রাশ কিনবো যখন আরও ভালো হয়ে যাব। ঠিক আছে, ড্রয়িংয়ে। এবং তারপরে আসছে রাউন্ড ব্রাশ। এই রাউন্ড ব্রাশ এমনিতে ওয়াটার কালারতেও থাকে, কিন্তু এই যে তুলিটা, এটা দিয়ে ডিটেলস কাজ সবকার ভালো হয়, করেও দেখেছি। সেই ডিটেলস কাজটা আমি একটু পর দেখাবো। ঠিক আছে, এরপরে আসছে সবকার মেনলি, সেটা হচ্ছে এই ব্রাশটা। তো এটা দিয়ে এই ঘাস পাতা সব কিছু এরকম করে করতে পারবো। তারপরে ঝোপ মেনলি এইসব করতে পারবো, মেঘ করতে পারবো। ঠিক আছে, বাস এই কিছুই। তো এবং এরপরে আমি দেখাচ্ছি আমার কিছু পেন্টিংটা, সেই পেন্টিংটা যেটা আমি ফার্স্ট টাইম অ্যাক্রিলিক কালার দিয়ে করেছি। তো গাইজ 1 2 3। তো এই হলো আমার পেন্টিংটা, যেটা আমি ফার্স্ট টাইম অ্যাক্রিলিক কালার দিয়ে করেছি। ঠিক আছে, তো আপনারা কমেন্টে বলবেন কেমন হয়েছে। এবং এই যে ঝোপটা, এটা দিয়ে করা হয়েছে, এই পাতাগুলো এটা দিয়ে করা হয়েছে। সত্যি কথা বলতে এই গাছটা আমি ওয়াটার কালারের ব্রাশ দিয়ে করেছি। এবং ডিটেলসের কাজ বলতে আমি এই ব্রাশটা দিয়ে বলছিলাম যে ডিটেলসের কাজটা সেটা হলো এই যে এইগুলো সব একদম স্মুথ হয়েছিল। দেখুন এটা কত হালকাভাবে স্ট্রোক করা হয়েছে এবং কত থিনভাবে এটা হয়েছে। এবং এইগুলো দেখুন, এগুলো স্ট্রোকটা খুব সুন্দর হয়েছে। সেই জন্য বলেছিলাম এই ব্রাশগুলো সত্যি খুব ভালো, খুব ডিটেলসে কাজ করার জন্য। তো এই ছিল আজকের ভিডিও, ততক্ষণের জন্য টাটা।